আজকে চট্টগ্রামের শুরুতেই যাব চান্দগাঁও এলাকায়। সেখানে একটি মাদক বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 23,000 পিস ইয়াবা, 8,83,000 টাকা সহ আটক করা হয়েছে মোট 4 জনকে। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সরাসরি যেতে চাই তার কাছে। সবুজ, অভিযান কি এখনো চলছে কিনা বা অভিযানের ব্যাপারে আসলে পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা কি বলছেন? শাইলা, এখন পর্যন্ত অভিযানটি প্রায় শেষের দিকে বলা যায় এবং এই যেই চক্রটিকে আটক করা হয়েছে, মোট 4 জনকে আটক করা হয়েছে এবং যে পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে সেটির চেয়ে বড় কথা হচ্ছে যে এই চক্রটি একটি বড় একটি চক্র এবং এই চক্রটির মূলত সারা দেশ জুড়ে এজেন্ট রয়েছে। মূলত রোহিঙ্গা ক্যাম্প বা মিয়ানমার থেকে ইয়াবা আনার পর এই জায়গায় মজুদ করা হয় এবং এইখান থেকে দেশের বিভিন্ন স্থানে তাদের এজেন্ট রয়েছে, সেই এজেন্টের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং এই চক্রটির মূলত সন্ধান মিলে গত 5 নভেম্বর সেখানে নগরীর যে শাহমানত ব্রিজ এলাকা রয়েছে সেখান থেকে মূলত একজন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল, যারা মূলত ঢাকা থেকে অস্ত্র নিয়ে যাচ্ছিল রোহিঙ্গা ক্যাম্পে মূলত ইয়াবার বিনিময়ে। এবং সেই চক্রটির পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনকে আটক করা হয়েছে এবং এই দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর এই চক্রটির সন্ধান মিলে এবং পুলিশ এখন পর্যন্ত যাদেরকে আটক করা হয়েছে তারা মূলত এই এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবং একটি ধর্মীয় লেবাসের আড়ালে এই ব্যবসাটি এখানে চালিয়ে যাচ্ছিল। তারা ধর্মীয় কর্মকাণ্ড চালাতো এবং এর পাশাপাশি এখানে একটি মুদি দোকান ছিল এবং এই মুদি দোকানের আড়ালে স্থানীয় মানুষজনের কাছে একটি ধর্মীয় তাদের যে ভাবগম্ভীর্য সেটি তুলে ধরার চেষ্টা করেছে এবং এর আড়ালে এখানে মূলত তারা এই আবার ব্যবসাটি করে আসছিলেন। এবং এখানে পুলিশ যেটি বলছে যে এদের কাছ থেকে আরো তাদের যে চক্রটি রয়েছে সেই চক্রের আরো বড় বেশ কিছু তথ্য তারা পেতে পারেন এবং এই জন্য তাদেরকে রিমান্ডে নিয়ে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। শাইলা, সর্বোচ্চ ধন্যবাদ আপনাকে। মানুষের উদাসীনতায় বন্দরনগরে চট্টগ্রামে দিন দিনই বাড়ছে করোনার প্রকোপ। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও 108 জন, তবে এ সময়ে মারা যায়নি কেউ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গেল 24 ঘন্টায় চট্টগ্রামের 6টি ল্যাবে 1248টি নমুনা পরীক্ষায় 108 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে শহর এলাকার 97 জন এবং উপজেলার 11 জন। এখন পর্যন্ত মোট 1,43,714 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 22,336 জনই পজিটিভ। শনাক্তের হার 15.54%। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে মোট 309 জনের। করোনার প্রকোপ আবার বাড়তে শুরু করলো পার্বত্য জেলা খাগড়াছড়িতে। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা একেবারে উপেক্ষিত। হাটবাজার, সড়ক, পর্যটন কেন্দ্র সব জায়গার চিত্র একই। প্রশাসন মাইকিং করলেও ভ্রুক্ষেপ নেই। সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের। প্রান্তিক চাষি, পাইকার, খুচরা বিক্রেতা এবং অসংখ্য ক্রেতার সমাগমে মুখরিত থাকে খাগড়াছড়ি জেলা শহরের প্রধান এই হাট। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। তবে হাটে আসা বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে নেই মাস্ক। শারীরিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলারও বালাই নেই। করোনার ঝুঁকি আছে জানার পরেও বেশিরভাগ মানুষ অসচেতন। নিজেদের উদাসীনতা ঢাকতে অজুহাতেরও অভাব নেই তাদের। সবাই করতেছে না, এই জন্য আমি করতেছি না। মাস্ক লাগলে মাথা ঘুরাই। ব্যস্ততার কারণে আমার কথা মনে থাকে না। মাস্ক পড়েন না কেন? তো স্যার খেয়াল করে না স্যার। মাস্ক বাসায় রেখে আসছে, কাঁচরা হয়ে গেছে তার জন্য। প্রতি বৃহস্পতিবার হাটের দিন জনসচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিং, প্রচারণা চালালেও ভ্রুক্ষেপ নেই কারো মধ্যে। মাঠ পর্যায়ে যাতে সকল পর্যায়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করা হয় সেজন্য আমরা প্রচারণা চালাচ্ছি। করোনা সংক্রমণ রোধে জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ব্যাপারে প্রয়োজনে অভিযান পরিচালনা সহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মেয়র ও সিভিল সার্জন। সচেতনতামূলক যে কাজগুলো রয়েছে এগুলোকে আমরা আরও দৃঢ়ভাবে বাস্তবায়নের জন্য আমরা তৎপর হব। হাট বাজারগুলো যেখানে লোক সমাগম বেশি সেখানে যখন মাস্ক পরা নিশ্চিত করা হয় তাহলে আমরা যে দ্বিতীয় পর্যায়ের যে করোনা সংক্রমণ আসছে সেটা মোকাবেলা করতে সমর্থ হব। খাগড়াছড়িতে এখন পর্যন্ত 700 ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মারা গেছে 5 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ।
দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধী অপশক্তি গাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদী ফোরাম ৭৫ এবং শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন তারা। প্রয়াত আবু সিদ্দিক ও সৈয়দা রেজওয়ানা সিদ্দিকের স্মরণে আয়োজিত সভায় দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সভায় মহানগর আওয়ামী লীগ নেতা মাহতাবুদ্দিন, রেজাউল করিম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক সহ অন্যরাও বক্তব্য রাখেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সাতকানিয়া উপজেলা যুবলীগ। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় যুবলীগ নেতারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে সংকট মোকাবেলায় আদর্শিক ও সমৃদ্ধ যুবগোষ্ঠী গড়ে তুলতেই এই সংগঠনের জন্ম। দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবলীগ নেতারা। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জুম্মার নামাজের পর জমিয়তুল ফালাহ মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতারা অভিযোগে বলেন, ফ্রান্সের ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। ফ্রান্সের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং দেশটির সব পণ্য বর্জনের দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রামে ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা। শুধু বাঁশখালী উপজেলাতে রয়েছে ২২টি। এসব ভাটার নেই পরিবেশ ছাড়পত্র আর বৈধ লাইসেন্স। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের মৌখিক সম্মতি আছে বলে দাবি ইট ভাটা মালিকদের। অবৈধ ইট ভাটার কারণে হুমকির মুখে পরিবেশ, রাজস্ব হারাচ্ছে সরকার। যতদূর চোখ যায় কেবলই ফসলের মাঠ। ৩ ফসলি এসব জমির বুক চিরে উঠেছে, পাশাপাশি 2টি ইটভাটার চুল্লি। এ চিত্র বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের। বাঁশখালীতে মোট 22টি ইটভাটা, কোনোটি জনবসতিতে, কোনোটি সড়কের পাশ ঘেঁষে। ইটভাটার পাশেই বাজার, স্কুল, কলেজ। ইটভাটার জন্য কাটা হয়েছে পাহাড়ও। রত্নপুর এলাকায় সাগরের পাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ এই ইটভাটা কিছুদিন আগে গুড়িয়ে দিয়ে মালামাল নিলামে তুলেছিল স্থানীয় প্রশাসন, কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবার চালু হচ্ছে সেটি। এখানে অনেক কৃষি জমি আছে, সব কৃষি জমি। ব্রিকফিলের আশেপাশে স্কুল আছে, মাদ্রাসা আছে, দক্ষিণ পাশে কি বাজার আছে। প্রশাসনও জড়িত আছে কিনা আমরা জানি নাই। যেদিনে ব্যাংক আইছে এদিনে টিএনও চেয়ারম্যান ম্যাজিস্ট্রেট ব্যাকুন আসছে। নিয়মভঙ্গ করে গড়ে ওঠা এসব ইটভাটার কোনোটিরই নেই পরিবেশ ছাড়পত্র কিংবা বৈধ লাইসেন্স। সে কথা স্বীকারও করেন মালিকরা। স্থানীয় জনপ্রতিনিধির মৌখিক আদেশে ইটভাটা চলছে বলে দাবি তাদের। একটা তো লাইসেন্স নেই। কমপক্ষে 22টা মতো আছে। এমপি আমাদেরকে বলছে যে কাজ চলাই যাও, তোমরা এদিকেও চলাই যাও। কাগজপত্র প্রথমে করি নাই, সেজন্য ওরা ওই ইউনু মহোদয় এসে ভেঙে দিয়েছিল। এ নিয়ে ক্যামেরায় সরাসরি কথা না বললেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। হ্যাঁ, ইটভাটার বিষয়ে আমরা কাজ করছি। এটা কাজ করছি, অভিযোগ আমরাও পেয়েছি, এটা কাজ করতেছি আমরা অলরেডি, কিন্তু আমার লাইভ কোনো দেওয়ার সুযোগ নেই আর কি। পরিবেশ অধিদপ্তরের হিসাবে চট্টগ্রামে অন্তত শতাধিক ইটভাটার পরিবেশ ছাড়পত্র নেই। এতে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছুটির দিনে পর্যটকদের ঢল দেখা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। পরিবার পরিজন আর বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছেন তারা। সমুদ্র সৈকতে আছেন আমাদের সহকর্মী নুরুল করিম রাসেল। সরাসরি যেতে চাই তার কাছে। রাসেল, ছুটির দিনে সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল আসলে কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আসলে তারা কতটা সচেতন? হ্যাঁ সেটা আজকে ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকের প্রচুর ঢল নেমেছে। আপনি জানেন যে অক্টোবর থেকে পর্যটন মৌসুম শুরু হলেও এই নভেম্বরের শুরুতেই অত্যধিক পর্যটকের ঢল নেমেছে। এই জন্য ব্যবসায়ী এবং পর্যটকের সাথে আমরা কথা বলেছি। ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে এখন যেহেতু স্কুল কলেজগুলো বন্ধ আছে, এই জন্য বাচ্চা কাচ্চাদের নিয়ে অনেকে যেতে এসেছেন, ভ্রমণে এসেছেন। আবার অনেকে
মনে করছেন, অনেক পর্যটক মনে করছেন সামনে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হতে পারে, এই জন্য আগে ভাগে একটু গিয়ে বেরিয়ে আসবেন, এই মনোভাব নিয়ে অনেকে এখানে আসছেন। আবার অনেকে যারা করোনার পর থেকে ভ্রমণে বের হননি তারাও এসেছেন, একটু খোলামেলা হাওয়ার মধ্যে একটু বেরিয়ে যাবেন এই জন্য। আর কক্সবাজারের হোটেল মোটেলগুলো বলতে গেলে শতভাগ হোটেল মোটেলগুলোতে পরিপূর্ণ অবস্থায় আছে পর্যটকরা। এখানে 450 হোটেলের মধ্যে প্রায় বড় হোটেলগুলো এখন পর্যটকে পরিপূর্ণ, এমনকি তাদের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং হয়ে আছে বলে আমাদেরকে পর্যটকরা জানিয়েছেন। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে পর্যটকদের প্রচুর উদাসীনতা আমরা দেখতে পাচ্ছি। এখানে টুরিস্ট পুলিশ, বিচ কর্মী এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হলেও এখানে কিন্তু অনেকেই মাস্ক পরার ব্যাপারে অমনোযোগী, তারা খোলাভাবেই এখানে ভ্রমণ আসছেন। জি, বুঝতেই পারছি রাসেল, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মারা গেছেন। ভোররাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানান স্বজনরা। নীলা দরগা CNTB মাঠে জানাজা শেষে দাফন করা হয় মোহাম্মদ আলীকে। 1996 সালে উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সাবেক এই এমপির মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে। চাঁদা না দেয়ায় বাড়িঘরে হামলা, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ করেছেন শফিউল আলম চৌধুরী নামে চট্টগ্রামের এক ব্যবসায়ী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বোয়ালখালীতে গ্রামের বাড়িতে সীমানা দেয়াল নির্মাণ করতে গেলে রাশেদ ও রুবেল নামে 2 সন্ত্রাসী 5 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়া 5 নভেম্বর সশস্ত্র সহযোগীদের নিয়ে দেয়াল ভাঙচুর এবং বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জখম করে তারা। 8 নভেম্বর তাকে হত্যা চেষ্টা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ী শফিউল। এই অবস্থায় প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেফতার ও নিরাপত্তা চেয়েছেন তিনি। খাগড়াছড়ির দীঘিনালায় ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের উপজেলা ও কলেজ শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিল উদ্বোধন করা হয়। প্রথম অধিবেশনে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পাঠ্য বই বিতরণ করা হয়। দ্বিতীয় অধিবেশনে আকাশ ত্রিপুরাকে সভাপতি ও বিশ্ব ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে 21 সদস্য বিশিষ্ট দীঘিনালা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। গঠন করা হয় কলেজ শাখা কমিটিও। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও চট্টগ্রামে কাঁচা বাজারে আগুন, লাগামহীন চাল, ডাল, আলু সহ নিত্যপণ্যের দাম। এজন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন তারা। বাজার নিয়ন্ত্রণের প্রশাসনের কঠোর তদারকি অভিযানের দাবি ভোক্তাদের। আমদানি হয় না, কিন্তু দেশীয় সিন্ডিকেটের হাতে জিম্মি আলুর বাজার। 1 মাস আগে সরকার 35 টাকা দর বেঁধে দিলেও খুচরা, পাইকারি কিংবা হিমাগার কোনো পর্যায়েই এই নির্দেশনা মানছেন না ব্যবসায়ীরা। এ নিয়ে কারো কোনো জবাবদিহিতা নেই। ইচ্ছামতো বাজার নিয়ন্ত্রণ করছেন তারা। সরকার তো আলুর রেট 30 টাকা নির্ধারণ করে দিছে। কোনো বাজারে কি 30 টাকা আলু বিক্রি হয়েছে? তাহলে সরকারের নীতি নির্দেশ কি মানে? আমরা বলতে যে সরকার দাম নির্ধারণ যে আমরা 30 টাকা দেবেন, আমরা খুচরা রেটে 35 টাকা বিক্রি করবো। তো বলে যে সরকারের তে নাও, ওরা কথা নিলে নাও, না লাইনে না নাও, দোকান বদলে রাখি দাও। আর কিছু করার নেই, আমাদের বাধ্য করতে আনতেছি, কারণ নাইলে সাধারণ মানুষ আলু খাবে না। বাজারে শীতের সবজি সরবরাহ বাড়লেও দাম নাগালের বাইরে। কেজি প্রতি 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। এ সপ্তাহে বাজারে নতুন এসেছে দেশি টমেটো। দাম ওঠানামা করছে 90 থেকে 100 টাকায়। সবজির লাগামহীন দামে দিশেহারা ভোক্তারা। আমাদের তো ক্রয় ক্ষমতার বাইরের উপরে উঠেই গেছে আগে, তো এই বাজারের উপর তো কারো আসলে কোনো নিয়ন্ত্রণ নেই। অনেক বেশি 110 টাকা এই সিজনে, এখনো ফুলকপি 110 টাকা। মিলাতে পারি না, জীবনযাত্রার সাথে বাজারের দামের কোনো মিল নেই। আমদানির পরিমাণ বাড়ায় দাম খানিকটা কমেছে পেঁয়াজের। তুরস্ক, নেদারল্যান্ডস, পাকিস্তান সহ প্রায় 8টি দেশের পেঁয়াজ এসেছে বাজারে। চীনের পেঁয়াজ বিক্রি হচ্ছে সবচেয়ে কম দামে, কেজি প্রতি 40 টাকায়। বাজারে তো অনেক রকম পেঁয়াজ আছে, এই পেঁয়াজ বাজারে একটু নিয়ন্ত্রণ হয়েছে। ওই যেটা বড় পেঁয়াজ চায়না থেকে আসছে ওটা একটু মোটামুটি ঠিক আছে। তবে কিছুটা স্বস্তি মিলছে মাছ মাংসের বাজারে। সপ্তাহখানেক আগে সমুদ্রে মাছ ধরা শুরু হওয়ায় বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। এতে সব ধরনের মাছের দামই কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। ইলিশ মাছ, পোড়াল মাছ, লাক্কা মাছ, রূপচন্দা মাছ, রুটিয়া মাছ, সাগরের সব মাছ পাওয়া যাচ্ছে এখন। গত সপ্তাহ থেকে মাছ দাম, এই সপ্তাহ সস্তা, অনেক মাছ বাড়ছে, তো সেজন্য 100 টাকা বেশি, 15 বেলে বেশি 250 টাকা, 260 টাকা। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।